আবার ব্রিজ। কিন্তু আমরা এখন আছি সাইরাং কলকাতা এক্সপ্রেসে। আর যেখানে কিন্তু যেই রেল ব্রিজ খরচা হয়েছে কিন্তু প্রায় 8,000 কোটি টাকা, শুধুমাত্র ব্রিজ আর টানেল। এই আমরা ব্রিজ থেকে ক্রস করে কিন্তু এখন আবার একটা টানেলে। আর আমরা এখন দাঁড়িয়েছি কিন্তু সাইরাং ভৈরবী রেল প্রজেক্টের সব থেকে উঁচু ব্রিজ। আর এই ব্রিজের মাঝখানে যে পিলারটা আছে ওটা কিন্তু কুতুব মিনার থেকে উঁচু। তো আমরা এখন প্রবেশ করছি কিন্তু এই সাইরাং ভৈরবী রেল প্রজেক্টের সব থেকে উঁচু ব্রিজ, এই কুরুং ব্রিজ 144 নম্বর। এই উচ্চতা কিন্তু কুতুব মিনার থেকে উঁচু। আমরা প্রবেশ করছি এই ব্রিজের মধ্যে দিয়ে। এই প্রজেক্টে কিন্তু প্রায় 49টার মতো এরকম টানেল আর 144টার মতো ছোট বড় ব্রিজ রয়েছে। এই হচ্ছে আমাদের ট্রেন এত সুন্দর জায়গা থেকে যাচ্ছে। আমরা কিন্তু এবারে ওই ব্রিজটায় যাবো, ওই যে সামনে ব্রিজটা, ওই ব্রিজটার কথাই বলছিলাম গ্রুপ থেকে। আর এই বদরপুর জংশনে এরপর ঢুকলো কিন্তু আগরতলা তেজাস রাজধানী। সুন্দর যাচ্ছে কিন্তু আমাদের ট্রেনটা। তো আমরা এসে পৌঁছলাম কিন্তু নিউ হাফলং, আসামের হিল স্টেশন। মিজোরামে আসলে কিন্তু ILP লাগে, অর্থাৎ ইনার লাইন পারমিট। এই হচ্ছে 3rd AC কোচ। এদিকে এমন তিনটে, এদিকে দুটো থাকে। এই হচ্ছে জেনারেল কোচ। এই সুন্দর একদম ঝাঁ চকচকে নতুন। সাইরাং কলকাতা এক্সপ্রেসের সাথে এখন দেখা যাবে 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেসে। এই হচ্ছে কলকাতা সাইরাং এক্সপ্রেস। সাইরাং কলকাতা এক্সপ্রেস প্রবেশ করে গেল কলকাতা স্টেশনে। এখন আছি মিজোরামের সাইরাং স্টেশনে। স্বাধীনত ভারতবর্ষের রেল মানচিত্রে জুড়ে গেল মিজোরামের রাজধানী আইজল। খুলে গেল এই সাইরাং থেকে ভৈরবী অবধি প্রায় 51 কিলোমিটারের এক দুর্গম রেল যাত্রাপথ। আর এই যাত্রার মাধ্যমেই ভারতীয় মানচিত্রে জুড়ে গেল কিন্তু ভৈরবী স্টেশনের সাথে। সাইরাং স্টেশন থেকে এই ট্রেনে যাবার সময় হচ্ছে সকাল 7টা 15। আমরা কালকে দুপুর 2টার সময় গিয়ে পৌঁছাবো কিন্তু কলকাতা স্টেশনে। আর এই জার্নি হবে আমাদের প্রায় 32 ঘন্টা 35 মিনিটের মতো। এই সাইরাং স্টেশন থেকে আইজল শহর প্রায় কিন্তু 15 থেকে 20 কিলোমিটারের মতো যাত্রাপথ। আমাদের আসতে সময় লাগলো কিন্তু ওই আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো। হচ্ছে সাইরাং স্টেশন। আর বাইরে কিন্তু তোমরা ট্যাক্সি পেয়ে যাবে। এখান থেকে মোটামুটি শেয়ার ট্যাক্সি করে গেলে কিন্তু 200 থেকে 250 টাকা, আর রিজার্ভ করে গেলে ওই 2000 থেকে 3000 টাকা ছোট বড় গাড়ি হিসাবে কিন্তু পড়ে। আমরা যখন এসছিলাম কলকাতা থেকে তখন আমাদের পার হেড 250 টাকা করে 8 জনের পড়েছিল। 10 জনের সিটার গাড়ি, আমরা 8 জন ছিলাম। সেমভাবে আমরা যখন আইজল শহর থেকে এখানে আসলাম তখন কিন্তু আমাদের 4 জনের ছোট গাড়িতে 200 টাকা করে 800 টাকা পড়েছে। মিজোরামে আসলে কিন্তু ILP লাগে, অর্থাৎ ইনার লাইন পারমিট। তো সেই পারমিট কীভাবে বানাবে সেটা আমি ভেতরে গিয়ে বলছি। আর এই স্টেশন থেকে ঢুকতে কিন্তু এখান থেকে তোমাদের ইনার লাইন পারমিট বানাতে হবে। এখানে আমরা যখন এসেছিলাম তখন আমাদের এখানে পারমিট চেক হয়েছিল। এখানে পারমিট চেক করে তুমি তোমরা স্টেশনে ঢুকতে পারবে। আর বলতে বলতেই সামনে কিন্তু ঢুকে আছে আমাদের ঝাঁ চকচকে নতুন কলকাতা সাইরাং এক্সপ্রেস 13126, 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস এবং 13126 সাইরাং কলকাতা এক্সপ্রেস। ছাড়ার টাইম যদি কলকাতা থেকে বলি, কলকাতা থেকে আমরা যখন এসেছিলাম তখন ছাড়ার টাইম ছিল 12টা 25। আমরা সেই সাইরাং স্টেশনে এসে পৌঁছেছিলাম কিন্তু ওই মোটামুটি 8টা নাগাদ করে, টাইমিং ছিল 8:45। সাইরাং স্টেশনে কিন্তু খাওয়া দাওয়া খুব একটা তেমন ব্যবস্থা নেই। এরকম দোকান পাবে ছোটো ছোটো কিছু, তেমন কিন্তু খাবার খুব একটা দোকান এখনও পর্যন্ত হয়নি। কেননা জাস্ট 4-5 দিনই হয়েছে এই স্টেশনটা উদ্বোধন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই স্টেশন এবং রেল প্রজেক্টের উদ্বোধন করেছেন, ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তো 13126 কলকাতা সাইরাং এক্সপ্রেস, সাইরাং কলকাতা এক্সপ্রেসের এটা হচ্ছে 3rd AC ইকোনমি কোচ। চলো ভেতরটা একবার ঢুকে যাই, ঢুকে তোমাদের দেখা। এই হচ্ছে 3rd AC ইকোনমি কোচ। যেমন হয় এদিকে 3টে আর এদিকে কিন্তু 2টো। এখন সব মোটামুটি গোছাগুছি হচ্ছে। আমাদের ট্রেন ছাড়ার টাইম 7টা 15, তো এইক্ষুনি ছাড়বে। আর একবার যদি দেখাই, এ হচ্ছে এখানে চার্জিং পয়েন্ট রয়েছে এদিকে। আর সিটের জিনিসপত্র কিন্তু সব দিয়ে দেওয়া হয়, একটা বড় স্ক্রিন। আর এখানে যদি বসার দুজনের সিট। তো আমার তোমাদের প্রথমে 3rd AC ইকোনমি দেখিয়ে দিলাম, এবার 3rd ACটা তোমাদের দেখিয়ে দিই। হচ্ছে 3rd AC ইকোনমি। এবার তোমরা দেখাই 3rd AC কোচ। এই হচ্ছে 3rd AC কোচ। এদিকে এমন তিনটে, এদিকে দুটো থাকে। এই ঠান্ডার জন্য কম্বল টম্বল সব দিয়ে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে চার্জিং পয়েন্ট এখানে রয়েছে, এখানে টেবিল রয়েছে, এই বড় সুন্দর উইন্ড স্ক্রিন। আর এই পাশে কিন্তু দুটো সেমভাবে। 3rd AC আর 3rd AC ইকোনমিতে কিন্তু এরকম শীতের চাদর বালিশ যেমন সব জায়গায় দিয়ে রাখে। ঝাঁ চকচকে নতুন জিনিস দেখতে পাচ্ছি কিন্তু এই সাইরাং এক্সপ্রেসে। হচ্ছে 3rd AC প্লাস। আপাতত খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর আসার সময় তো তোমাদের দেখালাম
ফেরার সময়টাও দেখে দিলাম। কলকাতা সাইডিং এক্সপ্রেসে যদি কোচ পজিশন বলিস, কলকাতা সাইডিং এক্সপ্রেসে কিন্তু স্লিপার, জেনারেল, থার্ড এসি ইকোনমি আর থার্ড এসি আর সেকেন্ড এসি অব্দি আছে। ফার্স্ট ক্লাস কিন্তু এই সাইরাং এক্সপ্রেসে নেই। সাইরাং কলকাতা এক্সপ্রেসে আমার ভাড়া লেগেছে কিন্তু স্লিপার ক্লাসে 640 টাকা, থার্ড এসি ইকোনমি ট্রেন তোমরা যদি করো 1600 টাকা, থার্ড এসিতে 700 টাকা, সেকেন্ড এসিতে 2450 টাকা পড়বে, এর সাথে ট্যাক্স দেবে। এই স্টেশনটা এমন একটা সুন্দর জায়গায় অবস্থান, মানে চারিদিকে খালি পাহাড়, চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝখানে কিন্তু এই সাইরাং স্টেশন। এর মতনই কিন্তু সেমভাবে নিউ হাফলং স্টেশনও আমি তোমার আগের ভিডিও দেখেছি। নিউ হাফলং স্টেশনটাও কিন্তু সেম, পুরো দুদিকে পাহাড়, একদম কাছে, ওই পাহাড়টা আরও কাছে, দুদিকে পাহাড় আর মাঝখানে কিন্তু নিউ হাফলং স্টেশন, অসাধারণ। সাইরাং কলকাতা এক্সপ্রেসের জেনারেল ক্লাসটা একবার তোমরা দেখিয়ে দিই। এটা হচ্ছে জেনারেল কোচ, এই হচ্ছে জেনারেল কোচ। এই সুন্দর একদম ঝাঁ চকচকে নতুন, কিন্তু সেমভাবে এখানে চার্জিং পয়েন্ট 3খানা রয়েছে, বড় বড় কাঁচের জানলা, ওপরে কিছু রাখার হলে সুন্দর কিন্তু বেশ। আর এদিকেও কিন্তু দুটো বসার জন্য জায়গা রয়েছে। তো বেশ আসার সময় তোমরা দেখেছিলাম, যাওয়ার সময় ভালো একবার দেখিয়ে দিই, কেননা ইনফরমেশন তো তোমাদের দিতে হবে, সেটাই আমার কাজ, সেই জন্য এসেছি। আর আইজলের ভিডিও তো আসবে খুব তাড়াতাড়ি, তোমরা ট্রেনের ভিডিওটা আগে দেখবে, আইজলের ভিডিওটা পরে দেখবে। আইজলে কিন্তু আমরা একদিনে খুব সুন্দরভাবে ঘুরে নিয়েছিলাম। তো এই হচ্ছে কিন্তু সাইরাং কলকাতা এক্সপ্রেসের জেনারেল ক্লাস। কলকাতা সাইরাং এক্সপ্রেসে রুটটা সম্পর্কে তোমাদেরকে বলে দিই। সাইরাং স্টেশন থেকে 7:15 ছাড়ার পর কিন্তু এই ট্রেনটা বদরপুর, নিউ হাফলং, হোজাই, গুয়াহাটি, কামাখ্যা, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদা, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর, নৈহাটি হয়ে কলকাতা স্টেশন পৌঁছাবে কিন্তু কালকে দুপুর 2টায়। এই সাইরাং কলকাতা এক্সপ্রেসের রুটের সব থেকে মেন পার্ট হচ্ছে সাইরাং থেকে ভৈরবী, সেই 51 কিলোমিটার যাত্রাপথ। সেখানে কিন্তু আমরা শুধুমাত্র রেল, টানেল আর ব্রিজ পাবো, জাস্ট অসাধারণ লাগবে। কিন্তু প্রথমে কিন্তু তোমরা সেটা দেখাবো তোমাদের, তারপর কিন্তু পাহাড়ের মাঝখানে বহু জায়গা, যেমন বদরপুর থেকে শুরু করে নিউ হাফলং, এই জায়গাগুলো কিন্তু দেখাবো তোমাদের এই ভিডিওতে পরপর। জাস্ট মানে আমার অনুরোধ তোমাদের কাছে, অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, ভালো না লাগলে ডিসলাইক করতে পারো এবং বলতে পারো কেন খারাপ লেগেছে। কারণ আমার বিশ্বাস তোমাদের খারাপ লাগবে না, দারুণ লাগবে। তাহলে চলো প্রথমে তোমাদের এই সব থেকে উঁচু যে ব্রিজ, সেই ব্রিজটা কিন্তু সাইরাং স্টেশনের পাশেই। চলো প্রথমে তোমাদের ওই জায়গাটা একবার ঘুরে নিয়ে আসি। তো ওই হচ্ছে কিন্তু সাইরাং স্টেশন, যেখান থেকে আমাদের এখন ট্রেন আছে কলকাতা সাইরাং এক্সপ্রেস। আর এই হচ্ছে ব্রিজ। চলো ব্রিজটা তোমাদের একবার গিয়ে দেখিয়ে নিয়ে আসি। আর আমরা এখন দাঁড়িয়েছি কিন্তু সাইরাং ভৈরবী রেল প্রজেক্টের সব থেকে উঁচু ব্রিজ। আর এই ব্রিজের মাঝখানে যে পিলারটা আছে ওটা কিন্তু কুতুব মিনার থেকে উঁচু, প্রায় 110 মিটারের ওপরে। তো কেমন লাগলো ব্রিজটা? দারুণ না? এবার কিন্তু আমরা সেই ব্রিজ থেকেই যাবো এই ট্রেনে করে, জাস্ট অসাধারণ লাগবে, ভাবো কেমন লাগবে। চলো এবার ট্রেন ছাড়ার টাইম মোটামুটি হয়ে গেছে, আমরা নিচে কিন্তু স্লিপার কাছে গিয়ে পৌঁছে। এই হচ্ছে পাহাড়ের মাঝখানে এত সুন্দর সাইরাং স্টেশন। এই হচ্ছে S2 আমাদের কোচ। চলো ভেতরে যাওয়া যাবে। এই কিন্তু আমাদের ট্রেন, আর এই মোটামুটি জল টল এখানে পড়ছে, পরিষ্কার আপাতত। আর সিট আমাদের বলছে 7, 8। এখানেও সেমভাবে তিনটে, এই যে উপরে নিচে মাঝখানে 3টে, আর এই পাশে 2টো। সেমভাবে এখানে এই চার্জিং পোর্ট সবই রয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই, একদম যা সবচেয়ে নতুন ট্রেন আসার সময় দেখেছিলাম। আর আমাদের এখন সিট পড়েছে কিন্তু একদম আগে, সামনে, এই আগে বারে যেমন একদম দরজার মেন গেটে বাইরে পড়েছিল, এই আমাদের সিট 7, 8, সাইড আপার, সাইড লোয়ার। এবার তোমার ডিটেলস বলে দিই যে মিজোরামে ঢুকতে গেলে কিন্তু ILP অর্থাৎ ইনার লাইন পারমিটের প্রয়োজন হয়। ইনার লাইন পারমিট কীভাবে বানাবে? ইনার লাইন পারমিট বানানো খুব সহজ, আমি নিচে ওয়েবসাইট দিয়ে রাখছি। তোমাদের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ডকুমেন্ট, ফটো ইত্যাদি দিয়ে দিলে কিন্তু তোমাদের ইনার লাইন পারমিট হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমরা যেদিনকে মিজোরামে এসে পৌঁছাচ্ছ তার 48 ঘন্টা আগে কিন্তু অনলাইন অ্যাপ্লাই করবে, তাহলে তোমাদের তাড়াতাড়ি করে হয়ে যাবে, নাহলে কিন্তু হতে লেট করবে। আইজলে ঢুকতে হয়তো নাও পারো, তো তার জন্য কিন্তু আগের থেকে অনলাইন করে দিতে পারো। আর যদি যারা অনলাইন করে আসুনি তারা কিন্তু স্টেশন থেকে কিন্তু করে দিতে পারবে, মানে আইজল স্টেশনে, এই সাইরাং স্টেশনে ঢুকে কিন্তু তোমরা করে দিতে পারবে ইনার লাইন পারমিট। আর কত টাকা লাগবে? 350 টাকা কিন্তু এই ইনার লাইন পারমিট বানাতে লাগবে। তো ঘড়িতে ঠিক 7:16, ঠিক 1 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল সাইরাং থেকে। প্রায় 1480 অর্থাৎ 1500 কিলোমিটার যাত্রাপথ আমাদের সময় লাগবে কিন্তু ওই ধরো 33 ঘন্টা 25 মিনিট বা 34 ঘন্টার মতো। আর সময় আমরা অর্থাৎ কলকাতা থেকে যখন এসেছিলাম তখন কিন্তু 34 ঘন্টার মতো পড়েছিল। মানে সত্যি যদি বলি, মিজোরামের এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ। এত সুন্দর জায়গা, এখানকার লোক, খাওয়া একটু কস্টলি, হোটেলও একটু কস্টলি, বাট আস্তে আস্তে আশা করছি হোটেল ঠিক হয়ে যাবে। ভাষার কিন্তু একটু সমস্যা আছে, সেটা আশা করছি ঠিক হয়ে যাবে। মানে ওরা একটু বাংলা বুঝতে শিখবে আশা করছি পরবর্তী সময় যখন বাঙালিরা আসবে। যাই হোক, আমরা এখন পার করছি কিন্তু এই এত সুন্দর
সাইরাং স্টেশন। আর জাস্ট দেখো ভিউটা কি অসাধারণ, চূড়ান্ত ভিউ। আর এই আমরা বেরিয়ে যাচ্ছি কিন্তু সাইরাং স্টেশন। আর এই সামনে আসছে কিন্তু এবারে একটা ব্রিজ। আর এই রুটে 51 কিলোমিটার, তোমাদের যেটা বললাম দারুণ কিন্তু, একেবারে প্রায় 51 কিলোমিটারের উপরে আমরা শুধু রেল, ব্রিজ আর টানেলই পাবো। দারুণ এক্সপিরিয়েন্স, আসার সময় খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে, আর যাওয়ার সময় আশা করছি দারুণই হবে। আর মিজোরামের কথা যদি বলি, জাস্ট অসাধারণ লেগেছে। চারদিকে এত পাহাড়, এত সুন্দর, একটু ঠান্ডা ঠান্ডা পরে, দারুণ লেগেছে, খুব সুন্দর। আমার এক্সপিরিয়েন্স ভালো। আর তোমাদেরও বলবো অবশ্যই আসো মিজোরামে এসে ঘুরে যাও, খুব সুন্দর লাগবে। আর ট্রেন জার্নিটা পারলে করো, দারুণ লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। শেষ ভিডিওটা তোমরা খুব ভালোবাসা দিচ্ছ, আশা করছি এই ভিডিওটাতেও সেরকমই ভালোবাসা দেবে। তো আমরা এখন প্রবেশ করছি কিন্তু এই সাইরাং ভৈরবী রেল প্রজেক্টের সব থেকে উঁচু ব্রিজ, এই কুরুং ব্রিজ 144 নম্বর। এই উচ্চতা কিন্তু কুতুব মিনার থেকে উঁচু। আমরা প্রবেশ করছি এই ব্রিজের মধ্যে দিয়ে। অপূর্ব অপূর্ব, অসাধারণ। আর ভিউটা জাস্ট তোমাদের যদি দেখাই, এই হচ্ছে মোটামুটি ভিউ। এই বেরিয়ে পড়লাম আমরা। আর সাইডে জাস্ট ভিউটা দেখো কি অপূর্ব লাগছে, অসাধারণ ভিউ, অসাধারণ, কোনো ভাষা নেই আমার প্রকাশ করে, এত সুন্দর লাগছে। আর এবারে দূরে একটু ভিউটা জাস্ট তোমরা দেখাই। এই আমাদের সাইরাং কলকাতা এক্সপ্রেস বেরোচ্ছে কিন্তু, কি সুন্দর ভিউ লাগছে দেখো। এই একটা ব্রিজ, আবার একটা ব্রিজ বেরোচ্ছে 139 ব্রিজ। আমরা এখন বেরোচ্ছি একটা ব্রিজ, এরপর কিন্তু রয়েছে একটা টানেল। সামনে আর একটা ব্রিজ, এই হচ্ছে রেল লাইনের বিষয়। প্রায় 49টার মতো এরকম টানেল আর 144টার মতো ছোট বড় ব্রিজ রয়েছে। এই আমরা টানেল থেকে বেরিয়ে আবার ব্রিজ। দেখতে এই 51 কিলোমিটার যাত্রার মধ্যে প্রথম স্টেশনে আসলাম। তবে আমাদের এই স্টেশনে কোনো হল্ট তো নেই, তবে মনে হচ্ছে আসতে হয়ে গেল, দাঁড়াবে হয়তো, কিন্তু অফিসিয়াল হল্ট নেই। এই হচ্ছে মুঘলগাঁও স্টেশন।
এই আমরা চলে আসলাম আমাদের প্রথম স্টেশন, তবে এখানে কিন্তু আমাদের কোনো অফিসিয়াল হল্ট নেই। তো আমরা এখন পাস করছি কিন্তু এই যাত্রাপথের প্রথম স্টেশন এই মুঘলগাঁও। আর এই স্টেশন মানে এই যাত্রাপথে এত সুন্দরভাবে বানানো যে আমরা এখন যাচ্ছি এইখান থেকে, এরপরে কিন্তু আস্তে একটা টানেল, তারপর থাকবে ব্রিজ। তো এই রেল যাত্রাপথটা এতটাই সুন্দর, আমরা যাচ্ছি কিন্তু এইখান থেকে, আর ওইখানে দূরে একটা ব্রিজ দেখাই তোমাদের, আমরা কিন্তু এরপর ওই ব্রিজটা হয়ে যাব। আর আমাদের ট্রেন কিন্তু এখন এই মুঘলগাঁও স্টেশন পার করছে। সামনে কিন্তু খুব সুন্দর একটা ব্রিজ আসছে। দেখো অপূর্ব অপূর্ব। এই ব্রিজটা কথাই দেখছিলাম দূর থেকে। পাহাড়ের মাঝখানে কিন্তু এই চলে আসলাম একটা টানেলে। এই রুটে কিন্তু শুধু ব্রিজ আর টানেল। টানেল থেকে বেরিয়েই আবার ব্রিজ। বেরিয়ে আবার টানেল। টানেল থেকে বেরিয়ে আবার একটা টানেল। আবার একটা টানেল, পরপর শুধু টানেল আর ব্রিজ, টানেল আর ব্রিজ। এই আমরা পরপর টানেল দিয়ে বেরোলাম, আবার একটা টানেল আসছে। আবার একটা ব্রিজ, আবার ব্রিজ ক্রস করে কিন্তু আবার টানেল। তো অনেকগুলো টানেল ব্রিজ ক্রস করে কিন্তু আমরা আবার একটা স্টেশনের দিকে আসছি। তবে এই স্টেশনেও আমাদের কোনো হল্ট নেই, আমাদের একেবারে ডাইরেক্ট কিন্তু ভৈরবীতেই হল্ট। সুন্দর এই জায়গা, মানে
বলে বোঝানোর ভাষা নেই, আবার এত সুন্দর, অসাধারণ। तेरा चेहरा जब नजर आए हर तकी तक तकी। আর এই পাশে দাঁড়িয়ে আছে কিন্তু এই গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস, অর্থাৎ যেটা যেটা এখন প্রতিদিনই ছড়ছে এই ট্রেনটা, সাইরাং গুয়াহাটি এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস এটাকে বলে। আর সাইরাং থেকে কিন্তু 3খানা ট্রেন আপাতত চালু হয়েছে। আমরা যেটা যাচ্ছি কলকাতা সাইরাং এক্সপ্রেস, এই গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস, আর দিল্লির আনন্দ বিহার থেকে সাইরাং রাজধানী। কেমন লাগছে সবার? খুব ভালো হয়েছে না ট্রেনটা হয়ে? সবার খুব ভালো হয়েছে একদম। তো বেশ সবার মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট একটা কাজ করছে, সবাই কিন্তু এই ট্রেনে আসছেও। আর যত জানবে লোক, যত তোমরা আমাদের ভিডিওগুলো আরো ছড়িয়ে দেবে, তত লোক আরো বেশি জানবে। এই যাচ্ছে কিন্তু গুয়াহাটি থেকে সাইরাং ইন্টারসিটি এক্সপ্রেস, এই গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস আর এই হচ্ছে কলকাতা সাইরাং এক্সপ্রেস, দুটো পাশাপাশি মিট হলো হর্তকি স্টেশনে। ও কি দারুণ লাগছে, দেখো এই রেল ব্রিজ থেকে যাচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ ভিউটা। জাস্ট দেখো কেমন লাগছে এই ভিউটা, অবশ্যই কিন্তু জানিও। এই হচ্ছে ব্রিজ নাম্বার 44, দারুণ দারুণ, ও অসাধারণ লাগছে। কিন্তু আমরা এখন আছি সাইরাং কলকাতা এক্সপ্রেসে, আর যেখান থেকে কিন্তু যেই রেল ব্রিজ খরচা হচ্ছে কিন্তু প্রায় 8,000 কোটি টাকা, শুধুমাত্র ব্রিজ আর টানেল, ব্রিজ আর টানেল। এই আমরা ব্রিজ থেকে ক্রস করে কিন্তু এখন আবার একটা টানেলে। এই টানেল ক্রস করে ব্রিজ, আবার ব্রিজ ক্রস করে টানেল, এই হচ্ছে কলকাতা সাইরাং এক্সপ্রেসের বিশেষত্ব। টানেল ক্রস করে আবার ব্রিজ। অপূর্ব লাগছে, অপূর্ব, অসাধারণ। এই ভাষা আমি বলে বোঝাতে পারবো না, তার জন্য আসতে হবে কিন্তু মিজোরামে। এই রেল প্রজেক্টে কিন্তু খালি ব্রিজ আর টানেল, ব্রিজ আর টানেল, প্রচুর ব্রিজ আর টানেল, তেমনই কিন্তু দৃশ্য দেখতে লাগছে। তো সাইরাং স্টেশন থেকে এই ভৈরবী রেল যাত্রাপথ জাস্ট দারুণ, কিন্তু দারুণ। মানে এই প্রায় 50 থেকে 51 কিলোমিটার যাত্রা, হেভি হেভি, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগলো। আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম এই ভৈরবী স্টেশন। আর ভৈরবী স্টেশনে আমাদের ট্রেন 10 মিনিটের মতো করে লেট হয়ে ঢুকেছে, 51 কিলোমিটার যাত্রাপথ। এই হচ্ছে ভৈরবী রেলওয়ে স্টেশন, সমুদ্র বিশ্ব থেকে এই হচ্ছে ভৈরবী রেলওয়ে স্টেশন। হ্যাঁ না পুরো তো দারুণ কিন্তু এই জার্নি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমার তো বেশ দারুণ লাগলো। আর তোমরা কবে আসছো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর খুব তাড়াতাড়ি আসবে কিন্তু আইজল শহরকে তোমরা কীভাবে একদিনের মধ্যে ঘুরে নিতে পারো সেটাও আসবে খুব তাড়াতাড়ি ভিডিওতে। এটা হচ্ছে ভৈরবী স্টেশন। কিছু নাই তো, নাই দোকান দোকান হইতা না।
ওয়েলকাম টু ভৈরবী স্টেশন। ও এই এসে পৌঁছালাম ভৈরবী স্টেশন। এই হচ্ছে আমাদের ভৈরবী স্টেশন। আমাদের ট্রেন 10 মিনিটের মতো লেট আছে। যাই হোক, আর এরকম থাকবে যাতে আমার আশা করা যায় এর থেকে যাতে বেশি খুব একটা লেট না হয়। যাই হোক, ভালোই লাগছে কিন্তু যাত্রা কিন্তু খুব সুন্দর জার্নি করলাম, দারুণ জার্নি করলাম। এখানে কিন্তু কোনো যাত্রী নেই, এখানে শুধুমাত্র ইউটিউবাররা দাঁড়িয়ে আছে। এই যে আমাদের দাদা আশিক দা ওদিকে আছে, ওদিকে আরো অনেকে আছে, কিন্তু ওদিকে সবাই ইউটিউবাররাই। যাই হোক, সুন্দর জার্নি করলাম, খুব সুন্দর যাত্রা করলাম, দারুণ জার্নি করলাম বেশ। আর এখানে স্টেশন ওই 2-3 মিনিটের মধ্যে দাঁড়াবে। চলো, 2 মিনিটের স্টপেজ দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল কিন্তু ভৈরবী স্টেশন। এরপর হচ্ছে কিন্তু হাইলাকান্দি, তারপর কিন্তু বদরপুর। একেবারে দেখা হবে তোমার সাথে বদরপুরের পর নিউ হাফলং, তারপর দেখা হবে তোমাদের সাথে একেবারে গুয়াহাটির পর একেবারে দেখা হবে যদি এনজিবিতে ঘুম ভাঙে ভোর 4টার সময়, তারা এনজিবিতে, আর না হলে মালদায়। ট্রেন লাইন একদম মুখস্থ করে নিয়েছি, কোন স্টেশনে কতক্ষণ দাঁড়াবে, কত কিলোমিটার। এত খাচ্ছি, কি করছো তোমরা যারা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবটা করে দাও, নিচে তো বাটনে দেখতে পাচ্ছ। সাবস্ক্রাইব করতে পয়সা লাগছে না, করে দাও। চলো, খুব সুন্দর কিন্তু জার্নি করলো। যাই হোক, ইয়ার্কি মারছিলাম, ভালো লাগলো অবশ্যই করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। সাইরাং স্টেশন থেকে 157 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এখন ঢুকছি বদরপুর জংশন। এই আমরা ঢুকে বললাম বদরপুর জংশন। তো আসার সময় কিন্তু ট্রেন রিভার্সাল হয়েছিল, আবার যাওয়ার সময় কিন্তু সেমভাবে ট্রেন রিভার্সাল হয়ে যাবে কিন্তু আবার নিউ হাফলংয়ের দিকে। চারপাশের মধ্যে থাকলো নদী পার করে, কি নদী। তো সাইরাং স্টেশন থেকে 143 কিলোমিটার যাত্রা সম্পন্ন, আমরা এসে পৌঁছলাম বদরপুর জংশনে। আচ্ছা, বদরপুরকে জংশন কেন বলা হয়? বদরপুর থেকে কিন্তু আগরতলা, শিলচর আর আমরা যে দিক থেকে আসলাম আমরা সাইরাং, এই 3টে রাস্তা কিন্তু আলাদা হয়েছে, তার জন্য কিন্তু বদরপুরকে জংশন বলা হয়। আর এখানে কিন্তু আমাদের ট্রেন রিভার্সাল হবে, অর্থাৎ যে পিছনে ইঞ্জিনটা ছিল ওটা সামনে যাবে, একটা বাঙ্কার লাগানো হবে। তারপর কিন্তু আমরা যাবো নিউ হাফলংয়ের পথে গুয়াহাটি থেকে এনজিপি থেকে আমরা বাড়ি কলকাতা। আর এই যে বদরপুর স্টেশন আমাদের সাথে দেখা হয়ে গেলো কিন্তু গুয়াহাটি থেকে বদরপুর টুরিস্ট স্পেশাল। তো এই ট্রেনটা তো যাবার জার্নি করার ইচ্ছা ছিল, কিন্তু এই ট্রেনটা জার্নি করলাম, তো আর ওই ট্রেনটা হয়তো জার্নি করবো না। যাই হোক, যদি মনে হয় তোমাদের এই ট্রেনটা জার্নি করতে হবে অবশ্যই বলো, আমি চেষ্টা করবো। আর বদরপুরে আমাদের ট্রেন ওই 20 মিনিটের মতো আপাতত লেট রয়েছে, দেখা যাক, আশা করছি এইটা মেকআপ হয়ে যাবে। তো ঘড়িতে এখন ঠিক 10:50, আর আমার এই সিস্টেম কোর্সটা কিন্তু ছেড়ে দিল, এটা গুয়াহাটি অব্দি যাবে। আমরা যে লাইনে যাচ্ছি আমাদের আগে যাবে কিন্তু এই বদরপুর টুরিস্ট স্পেশাল। গুয়াহাটি স্টেশন থেকে কিন্তু সকাল 7টার সময় ছাড়ে, আর এই ট্রেনটা এখান থেকে ছাড়ছে এই সময়। যাই হোক, সুন্দর জার্নি, জার্নি করেছে, খুব সুন্দর জার্নি। আর এই বদরপুর জংশনে এরপর ঢুকলো কিন্তু আগরতলা তেজাস রাজধানী। তেজাস এক্সপ্রেস ঢুকলো আগরতলা থেকে আনন্দ বিহার টার্মিনাল, নিউ দিল্লি। এই হচ্ছে ট্রেন আমাদের। আর এখানে কিন্তু জল রিফিলিং করা হচ্ছে পুরো সব জায়গা। সুন্দর ট্রেন, এই ট্রেনটা কিন্তু এই আগরতলা থেকে আমাদের বহু অনেক দূরের রাস্তা, 20501, 20502। আর এই ট্রেনটা এবারে এখান থেকে রেট চেঞ্জ করে আবার এই আমাদের বদরপুরে ঢুকলো কিন্তু তেজাস রাজধানী। তো ঘড়িতে ঠিক 11টা 11, 1 2 3 2 6 সাইরাং কলকাতা এক্সপ্রেস ছেড়ে দিল কিন্তু বদরপুর জংশন। আমরা এবারে রেড লাইন চেঞ্জ করে যাব নিউ হাফলংয়ের পথে। বদরপুর জংশন। আমরা এই ভরাট নদী
বদরপুর আমরা বেরিয়ে পড়লাম, এরপরে কিন্তু সুন্দর সুন্দর পাহাড়ি পথ শুরু হবে নিউ হাফলং হয়ে, হোজাই হয়ে একেবারে গুয়াহাটি পর্যন্ত। দারুণ, চলো। সুন্দর যাচ্ছে কিন্তু আমাদের ট্রেনটা। আর এই কিন্তু নিচ থেকে নদী বয়ে যাচ্ছে, আর এই হচ্ছে পুরো সিনারি, কি সুন্দর লাগছে এখন, অসাধারণ অসাধারণ। আর ওই ফাঁকা জায়গাটা কি সুন্দর লাগছে ওই জায়গাগুলো। এখন আছে কিন্তু 13126 সাইরাং কলকাতা এক্সপ্রেসে, আর আমরা এই মুহূর্তে বদরপুর থেকে নিউ হাফলং এর পথে। এই জায়গাটা কি সুন্দর লাগছে এই জায়গাটা, আর এই দিকে দেখো কি অসাধারণ লাগছে ভিউটা, হেভি হেভি। উফ, এই এই সিন সিনারি দেখতে হলে কিন্তু আসতে হবে নর্থ ইস্টে, হেভি সিন হেভি সিন। আর আমরা কিন্তু এই নতুন সাইরাং এক্সপ্রেসে সাইরাং গিয়ে ওখান থেকে ঘুরে নিলাম আমরা আইজল মিজোরামে, খুব সুন্দর লাগলো। তো আমরা এসে পৌঁছলাম কিন্তু নিউ হাফলং, আসামের হিল স্টেশন। খুব সুন্দর কিন্তু দুই ধারেই পাহাড়, আর পাহাড়ের মাঝখানে কিন্তু এই স্টেশন। তা ঘড়িতে এখন মোটামুটি 1:15 বাজে। লাঞ্চ যদি করতে চাও এখানে লাঞ্চ মোটামুটি ওই এগ ভাত, এগ রাইস এসব পাওয়া যায়। তো সাইরাং স্টেশন থেকে 214 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এই এসে পৌঁছলাম আমরা নিউ হাফলংয়ে। আর আমাদের ট্রেন প্রায় কিন্তু ওই 5-7 মিনিটের মতো লেট আছে, বেশিক্ষণ লেট নেই, ঠিকই আছে। এখানে কিন্তু এই এগ বিরিয়ানি আছে, যদি খেতে চাও এখানে নিতে পারো। এছাড়া এই ছোলা মটর সব খাবার এখানে পাবে। এই আমাদের ট্রেন 13126 সাইরাং এক্সপ্রেস। এই স্টেশনটা এমন একটা জায়গায়, দুদিকেই কিন্তু পাহাড় আর মাঝখানে স্টেশনটা, দেখো কি সুন্দর, দারুণ কিন্তু। আর এখানে একদিন স্টে করে থাকলে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা ঘোরারও আছে। অবশ্যই আসবো, এসে নিশ্চয়ই ঘুরবো। তো আপাতত বাই বাই নিউ হাফলং স্টেশন। হ্যাঁ, আরে ও তো একজনের থেকে করে তো সাইরাং স্টেশন থেকে 483 কিলোমিটার যাত্রা সম্পন্ন। আমরা এসে পৌঁছলাম কিন্তু গুয়াহাটি স্টেশনে, আর আমাদের ট্রেন ওই 10 মিনিটের মতো লেট রয়েছে। বদরপুর স্টেশন ছাড়ার পর মাঝখানে হোজাই স্টেশন ছিল, তখন একটু শুয়েছিলাম আর কি, তাই আর বেরাইনি। আর তখনও মোটামুটি 20-25 মিনিটের মতো লেট ছিল। এখন আমরা এই মোটামুটি টাইমের মধ্যেই 10 মিনিট লেটের মধ্যে ঢুকে গেলাম এই গুয়াহাটি স্টেশনে। গুয়াহাটি স্টেশন থেকে কিন্তু সন্ধ্যাবেলা করে এই ট্রেনটা ছাড়ছে 7:30 নাগাদ করে। টাইমিং কিন্তু একদম খুব সুন্দর, তোমরা দিনের বেলা কাজ করে বা ঘুরে ফিরে এই সন্ধ্যাবেলা এই ট্রেনটা ধরে কিন্তু এই ট্রেনটা ধরে কিন্তু কালকে দুপুরবেলা পৌঁছে যাবে কলকাতা স্টেশনে। কলকাতা পৌঁছানোর টাইম 2:30টার সময়। এই ট্রেনটা আমরা সাইরাং থেকে আসলাম। যদি কলকাতা থেকে আসো তাহলে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন গুয়াহাটি আসা। গুয়াহাটি আসতে সকালবেলা কিন্তু 6 নাগাদ করে নামাচ্ছে তোমাদের। তো সব থেকে বেস্ট ট্রেন কিন্তু গুয়াহাটি আসার এই ট্রেনটাই। তোমরা দুবেলা কাজবাজ ছেড়ে উঠে যাবে ট্রেনে, আর ভোরবেলা কিন্তু এখানে নেমে যেতে পারবে। আর হ্যাঁ, গুয়াহাটি স্টেশন থেকে সারাপর কিন্তু বড় স্টেশন বলতে নিউ কোচবিহার, আবার সেই
রাত্রেবেলা পড়বে, ভোর রাত্রেবেলা, তো তার জন্য ভালো কিন্তু রাতে ডিনারটা এই গুয়াহাটি স্টেশন থেকেই নিয়ে এলাম। এই ট্রেনের একটা খুব বড় প্রবলেম, কোনো প্যান্ট্রিকার নেই, এটাই আমার খুব বড় প্রবলেম মনে হলো। আর আশ্চর্য হলাম, 34 ঘন্টার রাস্তা, একটা প্যান্ট্রিকার নেই। তো এখন ঘড়িতে ঠিক 7:40, আর সাইরাং কলকাতা এক্সপ্রেস ছেড়ে দিল কিন্তু গুয়াহাটি স্টেশন। একদম আমাদের ট্রেন টাইমে আছে, আর দেখা যাক। এরপর কিন্তু বড় স্টেশন বলতে নিউ জলপাইগুড়ি, সেই ভোরবেলা 4টে নাগাদ করতে, তার জন্য কিন্তু ডিনার এখান থেকে আমার রেডি না। এবার আমরা ঘুমাবো। ডিনার নিয়েছি ওই রুটি ছিল আর ডিম ভাজা, ডিমের তরকারি ছিল, ভাজা করে নিয়েছি আমরা। যাই হোক, এবার ডিনার করবো আর ঘুমাবো। তো যেখানে 4টে সকালবেলা ঘুরতে পারবো সেখানে তোমাদের দেখাবও। হয়তো এনজিপি উঠতে পারবো না, কারণ 4টে নাগাদ করে হয়তো উঠবো না। যেখানে ঘুরবো মোটামুটি চেষ্টা করবো তোমাদের দেখানো। এই হচ্ছে গুয়াহাটি স্টেশন। প্রসঙ্গত বলে রাখি, এই গুয়াহাটি স্টেশনে কিন্তু একটু মোবাইল খুব সাবধানে, মোবাইল পার্স এসব খুব সাবধানে। কিন্তু এখানে চুরি চামার একটু বেশি হয়, বিশেষত যারা হয়তো করে উঠবে কামাখ্যা থেকে বা গুয়াহাটি থেকে, তাদের থেকে একটু সাবধানে। এই হচ্ছে গুয়াহাটি স্টেশন। তো এই হচ্ছে গুয়াহাটি স্টেশন। চলো তাহলে আপাতত গুড নাইট। খেয়ে দিয়ে এখন ঘুম। খুব টায়ার্ড, সারাদিন ভিডিও করেছি, মোটামুটি 3 দিন ধরে ভিডিও করেই যাচ্ছি, এবারে ঘুমাবো। চলো আপাতত গুড নাইট। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম বারাকা ব্রিজ। আমি খুব সুন্দর ভিডিও করেছিলাম, ট্রেনটা আমাদের খুব সুন্দর চলছে একদম। বারাকা ব্রিজ সম্পর্কে একটু বলে দিই। বারাকা ব্রিজ কিন্তু মালদা আর মুর্শিদাবাদ জেলাকে বলতে পারি, আর ওইদিকে ওই ব্রিজটা কিন্তু প্রায় তৈরির পথে। তো তাড়াতাড়ি আশা করছি ওই ব্রিজটাও তৈরি হয়ে যাবে। গুয়াহাটি কালকে সন্ধ্যাবেলা ছাড়ার পর কিন্তু মজাই হয়ে সকাল সকাল ঢুকে গেছে। 4টে নাগাদ টাইমেই ছিল, আপনাদের মোটামুটি টাইমেই আছে। আর এবার আছে রাস্তা। आज नहीं ঘুগনি আবার ইয়ে নিতে হবে, নসিপুর। আমারটা কমপ্লিট হয়নি তো, আমার নসিপুরটা বাকি আছে। এতে 11:08, আর আমরা এখন পার করছি বহরমপুর ফোর্ট স্টেশন। এই ক্রস করছি বহরমপুর ফোর্ট, 1301 কিলোমিটার জার্নি অতিক্রম করে বহরমপুর ফোর্ট পার করে পরবর্তী কৃষ্ণনগর। কলকাতা এক্সপ্রেসের সাথে এখন দেখা যাবে 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। এই হচ্ছে কলকাতা সাইরাং এক্সপ্রেস, 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। আর আমাদেরটা 13126 সাইরাং কলকাতা এক্সপ্রেস। আহা কি দৃশ্য, আহা। ঘড়িতে ঠিক 2:12 সাইরাং কলকাতা এক্সপ্রেস প্রবেশ করে গেল কলকাতা স্টেশনে। তো একদম অন টাইমেরও আগে, আমাদের পৌঁছানোর টাইম ছিল কিন্তু ওই 2:30 নাগাদ করে। আমরা সাইরাং কলকাতা এক্সপ্রেসের এখানে কলকাতা স্টেশনে আসার টাইম ছিল কিন্তু 2:30 নাগাদ। আমরা 2:10 মধ্যে ঢুকে গেলাম, মানে প্রায় 20 মিনিট আগে আমাদের ট্রেন ঢুকে গেল কিন্তু কলকাতা স্টেশন। পৌঁছে গেলাম কলকাতা স্টেশন। দারুণ জার্নি করলাম, 1480 প্লাস 1480, 32 প্লাস 32, মানে 64 ঘন্টা আর প্রায় 1500 3000 কিলোমিটার জার্নি কলকাতা স্টেশন থেকে শুরু করে কলকাতা স্টেশনে শেষ করলাম। আর বৃষ্টি কিন্তু আবার বেশ শুরু হয়ে গেছে ভালো রকমভাবেই। তো এই ভিডিওটা বেশি লেন্থি করলাম না, শেষ করলাম এখানেই। যদি কেউ যারা থাকে কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই কমেন্ট করো। দেখো সুখটা জন্য ভিডিও, তো অসুস্থ করো, ভালো থাকুন, টাটা।